আর আজকে সকালটা ঠিক এখান দিয়েই শুরু করি। প্রতিদিন মর্নিংয়ে ঠিক এই ঠাকুর ঘর দিয়ে প্রণাম দিয়ে শুরু হয়, তো আজকেও ঠিক তাই। আর এটা গতকালের বিশাল প্রাপ্তি, মানে মন্দির থেকে পেয়েছি। জয় শ্রীরাম, জয় বজরং। আর আজকে হচ্ছে আমাদের একটা স্পেশাল ডে। তো এই লেখা থেকে বুঝতেই পারছো, ছেলে মেয়ে যেমন বড় হয়ে যায় এই পাওনাগুলো মানে কি বলবো, মূল্য দিয়েও, মানে অমূল্য সম্পদ যাকে বলে। সকালবেলায় ও রাতে মক টেস্ট ছিল, সেটা অনেক রাত্রে, প্রায় 12টায় শেষ হয়েছে। তো ওর জন্য আমি 12:30 অবধি জেগেছিলাম। তো ওয়াশরুম থেকে এসে আমি শুয়ে পড়েছিলাম, আর ওর বাকি ছিল ওয়াশরুম যাওয়া। তো সেটা করে বললাম, বাবু চলো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। আমি ঘুমিয়ে পড়েছিলাম, বাট মর্নিংয়ে উঠে উঠে দেখো বিশাল প্রাপ্তি। আর এটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, আমাদের আজকে প্রায় 20 বছর, মানে 21 পূর্ণ হয়ে 22-এ পড়লো। এই দেখো সকালবেলায় উঠে দেখছি লাইট জ্বালতেই খাটের ওপরে এটা লিখে রেখেছে মেয়ে আমার। আর এই দেখো অত রাত্রে বোধহয় এনার্জি পুরো ফুল থাকে। তো জীবনেই বড় মানে সারপ্রাইজটা হয়তো সকল মা বাবার কাছে অমূল্য সম্পদ, যেটা মূল্য দিয়েও কেনা যায় না। তো তো পাপা এক্ষুনি উঠলো, সেটা দিয়ে ওকে দেখাচ্ছি, দেখো বাবু রাত্রেবেলায় সব কিছু করে এইসব করে রেখেছে। বাট আমরা তো ঘুমিয়ে পড়েছিলাম, ও এইসব করে হয়তো ঘুমিয়েছে। কটার দিকে ঘুমিয়েছে বলতে পারছি না, আমি 1:45 অবধি জেগেছিলাম ওর জন্য। কারণ ওর এক্সাম ছিল রাত্রে, নাইটে এক্সাম খুব কম থাকে, দিনেই থাকে বা সন্ধ্যেবেলায় থাকে। বাট রাত্রে কালকে ওদের 11টা থেকে একটা টেস্ট ছিল, মক টেস্ট ছিল। তো সেটা শেষ করতে করতে 12:15টায় শেষ হয়েছে। তারপরে যা হয় সব কিছু ফিনিশ করতে করতে মনে হয় ও 1টার সময় ঘুমিয়েছে, বাট আমি 1:45টায় ঘুমিয়ে পড়েছিলাম। তো এই দেখো বিশাল প্রাপ্তি জীবনে। সত্যি সন্তানরা যে কখন বড় হয়ে যায় না, খুব বলা মানে বুঝতেই পারে না কখন বড় হয়ে গেছে। তো চলো আর সারাদিন কী করছি, কোথায় যাচ্ছি, কি করব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল সকাল স্নান করে আমার পুজো কমপ্লিট হয়ে গেল। আর পুজো মানেই মনের শান্তি। যাই হোক না কেন, মনের শান্তিটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, আমাদের চলার পথে জীবনে। তো অলরেডি পুজো ডান, এখন দেখি বাকি প্রচুর কাজ রয়েছে, সেগুলো কমপ্লিট করব। আর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো সারাদিনে কী করব। আর আজকে তো জানোই আজকে একটা স্পেশাল ডে, আর স্পেশাল ডেতে সব কিছু একটু স্পেশাল, ছোটো ছোটো স্পেশাল আর কি, সেগুলো হওয়াটা খুব দরকার। তো দেখো কদিন থেকে ভাবছিলাম বেডশিট চেঞ্জ করবো। তো এই দেখো এখন ভাবছি বেডশিটটা চেঞ্জ করে নিই। তো এখন বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। ওইদিকে রান্না বসিয়েছি, রান্না অলরেডি চলছে, সোনু যাবে স্কুলে। সব কিছু একটা তাড়াহুড়োর মধ্যে সকালটা সত্যি সবার হাউস ওয়াইফ যারা তাদের যত স্পেশাল ডে হোক, তো তাড়াহুড়োর এক ব্যাপারটা থাকেই মর্নিং। তো দেখতেই পাচ্ছ এখন এটা তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিই। আর এই যে ঘন্টু, কী খবর? লেট করে বেচারা পড়াশোনা করে শুয়েছে বলে আজকে লেট করে উঠেছে। মর্নিং তো এটা আজকে তোমার অলরেডি রান্না কমপ্লিট, বেশি কিছু করিনি, কারণ সকালটা একটু বেশি ব্যস্ত ছিলাম আর লেট হয়ে গেছিলো উঠতে বলে। ফেভারিট জিনিসগুলোই হয়েছে অবশ্য, যদিও মাছ টাছ কিছু করতে পারিনি, বা মাছ সেরকম ভালো পাইনি বলে সেরকম বললাম থাক বাদ দাও। আর দেখো হচ্ছে ফেভারিট কলাইয়ের ডাল, ঢ্যাঁড়স ভাজা, আর এদিকে মোচার তরকারি, আর এদিকে বানিয়ে নিয়েছি ডিমের অমলেট। তো রান্না পুরো ডান, ভাতও হয়ে গেছে। আর এখন সোনু স্কুলে যাবে, তার জন্য এখন খেতে দেবো। পরে বাকি আমি আর তানি খাবো সোনুকে খেতে দেওয়ার পরে। আর এই হচ্ছে, তাড়াতাড়ি করে নিই চলো। পরে সকালে আজকে একটু সময় পাইনি, যেহেতু ব্যস্ত ছিলাম। আর আজকের একটা শুভ দিনে মন্দিরে না এসে কি আর পারি বলো। তো সকালে যেহেতু সময় হয়নি, তাই আজকে এই চলে আসলাম আমার ফ্রি টাইমে। আর ভগবানের দুয়ারে আসতে গেলে তোমার সময়টা কোনো ম্যাটার না, মনের শান্তিটাই সব কিছু। তো আমার ফ্রি টাইমে আমি চলে আসলাম মন্দিরে। এই সময় একটু বাবা ভোলেনাথের কাছে একটু ওই আর কি, কিছু না যেমন তেমন কিছু না, একটু এসে দেখতেই পারছো একটু যেটা হয় আর কি, মনের শান্তির জন্য যেটুকু করা দরকার, তো সেটুকু করতেই চলে আসলাম স্নান টান সেরে একদম মন্দিরে। আর বাবার কাছে এসে মনের যে শান্তি, সেটা ভাষায় প্রকাশ করার না, সবাই জানো বোঝো। আর দেখতে পাচ্ছ ভোলেনাথের আশীর্বাদ সবার মাথায় বিরাজ করুন, এই কামনা করি। আর এই যে ভোলেনাথ, আমাদের পাড়ার যে মন্দিরের যে ভোলেনাথ রয়েছে শিবশম্ভু, সেটাতে আসি, মনটা যখন টানে তখন ঠিক আমি চলে আসি বাবার কাছে। তো সবাই আশীর্বাদ করো আজকের আমাদের এই দিনটি যেন বছর বছর ফিরে আসুক আমাদের জীবনে।
হয়ে গেল আমার মনের মতন করে যেরকম পারলাম। আমি অত নিষ্ঠাচার করে কিছু করতে পারি না, যেটুকু আমার মনে চাই যেরকম আমি পারি সেটুকুই করি, মনের ভক্তিটাই সব। অ্যান্টেনা দেখো আমাদের অ্যানিভার্সারি কেক রেডি হয়ে মানে চলে এসেছে। আর তানিয়া আর পাপা গেছিলো আনতে, আর লং টাইম পর ফিরে আসলাম একবারে সন্ধেবেলায়। আর এই দেখো তানি অলরেডি রেডি। আর এসে আমার কর্তামশাই সারাক্ষণ বিজি থাকেন, উনি ঘোড়ার লাগাম ধরে চলেন, সারাক্ষণ উনি থাকেন। তোমাকে দেখাই কতক্ষণ তাড়াতাড়ি আর আমি দেখ রেডি হয়ে গেছি। তো শুনে একটা আমাকে গিফট দিয়েছিল, তো দুঃখের বিষয় সেটা নিয়ে আসতে পারিনি, টেলারেই থেকে গেছে, তো সেটা করতে পারি, বাট এটা আজকে করেছি। তো আমিও রেডি হয়ে গেছে, এখন কেক কাটিং চলবে, মানে হবে আর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো কেকটা কেটে ফেলি ফাটাফাটি। কেক কাটিংয়ের পরে চলে গেছিলাম রেস্টুরেন্টে, আর এক ট্রিট তো বানতি হে। তো আমরা সব ডিসাইড করছিলাম স্টার্টারে কী নেবো। আর শুনুর বাইরে যাওয়া মানে হচ্ছে ফোন কলে ব্যস্ত থাকে, তো আজকে বাড়ি থেকে বলে যাওয়া হয়েছিলো ফোনটা একটু কম ইউজ করবে। তো আমরা কী নেবো না নেবো সেটা ডিসকাস করছিলাম। আর শুনুর একটু এখন খাবার নিয়ে একটু রেস্ট্রিকশানে চলছে, তাই ভেবে চিন্তে অর্ডার করা হচ্ছিলো। বস ফোনেই ব্যস্ত, ওকে বলে কোনো লাভ নেই। তো মা আমি আমরা ডিসাইড করলাম, অলরেডি খাবার অর্ডার দেওয়া হয়েছে, ওয়েট করছিলাম খাবারটা কখন আসবে আমাদের সামনে। তো দেখো আমরা স্টার্টারে নিয়েছিলাম, কী নিয়েছিলাম বাবু? চিকেন ড্রামস্টিক। হ্যাঁ, তো সেটাই নিয়েছিলাম, আমি ভুলে যাই, মানে উল্টোপাল্টা করে দিই। তো খুব টেস্টি ছিল, আর এই রেস্টুরেন্টটা সত্যি খুব ভালো, খাবারগুলোও খুব সুন্দর আর টেস্টটাও খুব সুন্দর। তো বেশি স্পেশাল ডেতে আমরা এখন ওইখানেই চলে যাই। সোনুর জন্য নেওয়া হয়েছিল তন্দুরি রুটি, আর আমাদের জন্য ছিল বাটার তন্দুরি রুটি, আর সঙ্গে ছিল চিকেন টিক্কা মশালা। দুটোই অসাম টেস্ট, আর এত সুন্দর সফট ছিল না, তোমাদের কী বলবো ভাষা। তো আমরা কমপ্লিট করে ডিনার কমপ্লিট করে কোল্ড ড্রিঙ্কস নিয়ে ফিরে গেছিলাম বাড়ি। তো অলরেডি দেখো বাড়ি ফিরে আসলাম, আর দেখলেই তো ডিনারটা অলরেডি করেই আসলাম বাইরে থেকে। আর ফিরলাম, আর ফিরে দেখো সঙ্গে করে কিন্তু এটাও তুলে নিয়ে এসেছি স্প্রাইট। করে খাইনি, সোনু নিয়েছে, আমি আর তানি বাড়ি নিয়ে আসলাম, বাড়িতেই খাবো। তো আজকে দিনটা সকাল থেকে রাত্রি পর্যন্ত পুরো ফুল ডে আজকে বেশ ভালোই কাটলো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো, আর তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই বাই, আমার কোনো ভিডিওটি তোমাদের সঙ্গে দেখা।